গাইস, যে উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা, গত কিছুদিন যাবৎ বাংলাদেশে নরমালি আমরা দেখতেছি, আমরা টেলিভিশনে যে দেখি না তা না, দেখতেছি যে 40 কি 42 হবে এরকম তাপমাত্রা রৌদ্র। এই রৌদ্রের মধ্যে কিছু কাপল ব্লগ আছে, কিছু সোশ্যাল মিডিয়ার কিছু লোক আছে, ছাদের ওপরে টিনের চালের মধ্যে ডিম বাজে দেখায়। তা আসলে এগুলা দেখানোর কোনো কি মানে হয়? কারণ আমরা জানি যে বর্তমানে একটু রৌদ্র পড়তেছে। এত আহামরি রৌদ্র হয় নাই যে টিনের ছাদে, মানে টিনের চালে বা ছাদে ডিম বাজার এরকম হয় না। আসলে সোশ্যাল মিডিয়াতে এগুলা উপস্থাপন করাটা আমার পক্ষে, মানে আমার ব্যক্তিগত কোনো যুক্তি কি মানে হয়? তারা হয়তো 5 মিনিট 10 মিনিট ভিডিও করবে, দেন আবার রুমে যেয়ে কি পয়সা থাকবে ভিডিওগুলো এডিট করে ফেসবুকে বা ইউটিউবে ছাড়বে। কিন্তু যারা দৈনিক, বাংলাদেশের কথাই বলতেছি, যারা দৈনিক রিক্সা চালক থেকে শুরু করে অন্য যারা মানুষ আছে, তারা কিন্তু এই রোদ্রে দিয়া প্রত্যেক দিন কাজ করতেছে। তাদের কি রৌদ্র লাগে না? তারা কি শো অফ করে যে আমি রোদের মধ্যে কাজ করবো না এরকম? এই যে আমরা প্রবাসীরা 50, 49, 50, 48 এই রোদ্রে দিয়ে আমরা কিন্তু প্রত্যেকদিন কাজ করি। আমি না করে আমার ভাইও কাজ করে। তারা কি একদিনও তাদের স্বভাব দেখছেন? আপনারা যদি 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে ডিম বাজতে পারেন, তাহলে প্রবাসে যারা 50 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে, তারা আশা করি মাংস রান্না করতে পারে। এই যে ডিম বাজাবাজি করেন, এই ডিমটা কি একটা ওয়েস্টেজ হয়ে গেল না? ডিমটা বাজার পরে তো আপনি কি খাবেন না? অবশ্যই ডিমটা ফেলে দিবেন। ওরকম কাজ করেন, দেখবেন যে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কিছু মানুষ রোদের মধ্যে যারা কষ্ট করতেছে তাদের জন্য কি ড্রিঙ্কস বা আর অন্যান্য কিছু কি তাদেরকে গিফট করে দেন। ওই কাজগুলো করেন। আপনি যে ডিমটা বাঁচতেছেন, শো অফ করতেছেন, এগুলো শুধুমাত্র কি অপচয় হচ্ছে? যারা খেটে খাওয়া প্রত্যেক দিন কাজ করতেছে, তাদের মনে একটু চিন্তা ভাবনা করেন তারা কিরকম কষ্ট করে। কই তাদের তো ওরকম কোনো আমরে ওরকম কি শো অফ নাই। এই সিশেলসের কথা আমি বলি, গত 1 মাসের কথা যদি চিন্তা করি, প্রায় 20 দিনই মনে করেন যে রৌদ্র ছিল না, মানে বৃষ্টি। এখন ধরেন আজকে সকালবেলা সারাদিন সারা রাত্র বৃষ্টি হচ্ছে, সকালবেলাও বৃষ্টি হয়েছে। হুট করে আপনার ধরেন 10টা কি 11টা এরকম সময় হঠাৎ করে যদি রৌদ্রটা ওঠে, একটু খুবই সিম্পলিভাবে রৌদ্রটা ওঠে, তখন রোদের নিচে যাওয়া যায় না, এত পরিমাণ তাপ লাগে। অথচ রোদের ডিগ্রি সেলসিয়াস কত থাকে জানেন? 30 কি 30। এই 30 কি 30 রোদ্রের তাপমাত্রায় মানে মাথাটা আছে না, মাঝে মধ্যে আছে না, টকবক করে এরকম লাগে। তো এরকম, এটা শুধুমাত্র আমি যে সিশেলসের কথা বলতেছি আর কি, মানে পাথরের তাতে এত পরিমাণ হিট হয় মাঝে মধ্যে। এই তাপমাত্রার নিচেও, সেই গরমের মধ্যেও কি প্রবাসীরা কিন্তু তাই মানে কাজ করতেছে। তো এগুলা কি আমরা কখনো শো অফ করি? আমরা কি মানুষকে দেখাই? দেখাই। মাঝে মধ্যে মালিককে যদি আমরা বলি যে এত পরিমাণ গরম, মালিক কি কখনো এটা মাইনা নেবে? কখনো মাইনা নিবেন না। আমি কাজ করতে আসছি, কাজ করব, বিনিময়ে টাকা দিবে। সেক্ষেত্রে যদি আমি রোদের বাহানা দেখাই, কি লাভ হবে? বাংলাদেশে তো আমার এগুলো শো অফ করার মানে নাই। রৌদ্র উঠছে, আমার ডিম বাজতে হবে, এগুলা কি? এত আহামরি রৌদ্র হয় নাই যে একটা ডিম হয়ে যাবে। বাংলাদেশটা পুরোটা কাপড় ব্লগেরা একদম নষ্ট করে দিছে। কোনো কিছু একটা হলেই শো অফ শুরু করে। এগুলা কি ভাই? একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক, একটা গাড়ি চালক, একটা প্রত্যেক দিন শ্রমজীবী মানুষ, কই তারা তো কোনোদিন থেমে থাকে নাই? তাদের পিছনে তাকালে, তাদের গেঞ্জি, তাদের শার্টটার দিকে তাকালে বোঝা যায় কি পরিমাণ রোদের মধ্যে কষ্ট করে। আসলে আমাদের বিবেকটা দিন এত পরিমাণ লো হচ্ছে, যা মানুষের কাছে প্রকাশ করার মতো। যাই হোক, ভালো থাকবে।